আমাদের আল্লাহ কতজন? জবান খুলে বলুন কতজন? আমাদের রসুল কতজন? আমাদের কোরআন কয়খানা? আমাদের কিবলা কয়টা? সব কিছু মোদের এক সত্ত্বেও পৃথিবীর জমিনে মুসলমানের ধর্ম দ্বীন ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য আজ আমরা মুসলমানরা এক কাতারে এক সারিতে ঐক্যবদ্ধ হইতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? যার কারণে আজকে চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, সুদান, আফগানিস্তান, আরাকান, বেলিস্তান, পাকিস্তান, ভারত, বাংলা, মিয়ানমার, সিরিয়া, কাশ্মীর, গোটা দুনিয়ায় এমন কোন রাষ্ট্র নাই যেখানে মুসলমানরা জালেমের জুলুমের শিকার নয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বুখারীর বর্ণনায় এসেছে ওয়ান সাওবান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الامم ان تداعى عليكم। আল্লাহ নবীজি বলেন, হে আমার মুসলমানরা, হে সাহাবায়ে কিরাম, তোমরা কি জানো খুব নিকটবর্তী সময়ে তোমাদেরকে শেষ করার জন্য, ইসলামের ক্ষতি করার জন্য গোটা পৃথিবীর রাম বাম বিজাতি শক্তি এক হয়ে যাবে। যে কেমন এক হয়ে যাবে জানো? কামা তাদা আল আকালাতু ইলা কসআতিহা, খাবারকে সামনে নিয়ে ভক্ষণকারী যেভাবে একে অপরকে ডাকে যে আসো খাবার প্রস্তুত, ঠিক মুসলমান তোমাদেরকে প্লেটের মতো সামনে নিয়ে গোটা পৃথিবীর বিজাতি শক্তি ডাকবে, আসো মুসলমানকে কিভাবে শেষ করে দেয়া যায়, ইসলামের কিভাবে ক্ষতি করা যায়। বর্তমান অবস্থা এমন না? তখন সাহাবায়ে কিরাম বললেন যে, ও আল্লাহর রাসূল, গোটা পৃথিবীর বিজাতি শক্তি আমাদেরকে শেষ করার জন্য এক হয়ে যাবে, কারণ কি এটা যে অমিন কিল্লাতি নাহনু ইয়াউমাইদিন, আমরা কি সেদিন সংখ্যায় একেবারে কম হয়ে যাব নাকি? আল্লাহ নবী যে বলেন যে না, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, তোমাদের সংখ্যা হবে সেদিন অনেক, কিন্তু তোমাদের অবস্থা হবে ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, তোমাদের অবস্থা হবে বন্যায় ভেসে যাওয়া আবর্জনার ন্যায়। ভাদা এলাকার মানুষ, জ্ঞানী মানুষ জবাব দিবেন, বন্যায় ভেসে যাওয়া আবর্জনার কি কোনো মূল্য আছে? ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদিকুমুল মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহানা। সাহাবায়ে কিরাম বলেন যে মালওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী যে বলেন যে গোটা পৃথিবীর মুসলমান মার খাবে দুই কারণে। নাম্বার 1 হুব্বুদ দুনিয়া, প্রচন্ড দুনিয়ার ভালোবাসা। নাম্বার 2 হচ্ছে কারাহিয়াতুল মাউত, মুসলমান মৃত্যুকে ভয় পাবে, মুসলমান জিহাদকে ভয় পাবে, মুসলমান জালিম শাসকের সামনে সত্য কথা বলতে ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা কথা শুনবো কোরআন থেকে, রাজি আছেন? কোরআন থেকে কথা বলতে গিয়ে সেই কথা যদি আমার নিজের বিরুদ্ধে যায়, আমার এলাকার মাতব্বরের বিরুদ্ধে যায়, আমার নেতার বিরুদ্ধে যায়, এরপরেও যতদিন বেঁচে আছি ইসলামের কথা, কোরআনের কথা বলে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন মুসলমান, ইসলামের কথা, কোরআনের কথা বলতে গিয়ে উলামায়ে কেরাম কোন নেতা রক্তচক্ষুকে ভয় পায় না, কোন ক্ষমতাশীল ব্যক্তির দাপটকে ভয় পায় না, একমাত্র ভয় পায় কাকে? এই জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর কথা, ইসলামের কথা, কোরআনের কথা বলতে যারা বাধা দেবে, এদেশে 10 লক্ষ ইমানদার যুবক আছে, এদের জিহ্বাকে টেনে ছেড়ে ফেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনার জবাব দিবেন ক্ষমতার দাপটে আর সম্পদের গরমে আজীবন কেউ কি এই দুনিয়ায় বেঁচে থাকতে পারবে? ভাই জোরে বলেন, পারবে? আমাদের সকলকে একদিন চলে যেতে হবে না ফেরার দেশে, এতে কোনো সন্দেহ? একজন মানুষ সে যদি কয়েকটা কথা একটু চিন্তা করে, এই মানুষটা জেনে শুনে কোনোদিন গুনাহ করতে পারে না। 1, আমি একদিন ছিলাম কোথায়? 2, বর্তমানে আমি আসলাম কোথায়? 3, আমি আবার একদিন যাব কোথায়? আমরা সকলেই ছিলাম রুহের জগতে, তাই না? এসেছি কোথায়? দুনিয়ার জগতে। আমরা আবার সবাই চলে যাব কোথায়? কবরের জগতে, অর্থাৎ আখিরাতে, তাই না? এই তিনের ভিতরে মানুষের দু জায়গায় দুটো অবস্থা হয়। 1, যেখানে মানুষ হাসে এবং কাঁদে। ধরুন এই আপনাদের ভাদা এলাকা থেকে একজনের ছেলে বিদেশে গেছে, বাবা খুবই খুশি যে বিদেশ থেকে টাকা পাঠাবে, আর তিনি গ্রামে থেকে, বাড়িতে থেকে সুন্দর করে পরিবারকে চালাবে, নিয়ন্ত্রণ করবে। বাবা খুবই খুশি না ভাই? এই ছেলেটা কয়েকদিন পরে বিদেশ থেকে ফোন করে বলে, আব্বু আমাকে তো বিদেশের জমিনে পুলিশে ধরে জেলখানায় নিয়ে যাচ্ছে, কমপক্ষে আমি 10 বছর আগে বের হতে পারবো না। ছেলের কাছ থেকে, বিদেশ থেকে এই সংবাদ শুনে যেই বাবা কয়েকদিন আগে হেসেছিলেন, সেই বাবা এখন হাসবে নাকি কাঁদবে? কয়েকদিন আগে, এখন। তাহলে বোঝা গেল হাসি কান্নার সমন্বয় এই যান্ত্রিক জীবন, দুনিয়ার পথ চলা। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ এ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার অবস্থা হবে 2টা। 1,
সেই মানুষটা যদি ভালো আমল করে তার সুখ শান্তি আরাম এর কোনো শেষ। পক্ষান্তরে এই মানুষটা যদি খারাপ আমল করে তার দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা এর কোনো শেষ। তাফসীর রুহুল মানির ৮ম খণ্ডে এসেছে জাহান্নামী ব্যক্তি জাহান্নাম থেকে আল্লাহকে ৩০০০ বছর ডাকবে, আল্লাহ তাদের ডাকের জবাব দেবে না। তারা ক্লান্ত হয়ে জাহান্নামের পাহারাদার ফেরেশতাকে ডাকবে, তারা বলবে ভাই আমাদেরকে ডেকে কোনো লাভ নেই, তোমরা আবার আল্লাহকে ডাকো। তারা আবার ৫০০০ বছর আল্লাহকে ডাকবে। আল্লাহ তাআলা ডাকতে ডাকতে এক পর্যায়ে আল্লাহ বলবে, রে বান্দা কি হয়েছে তোমার বলো, জাহান্নাম কি খুবই কষ্টের জায়গা? জাহান্নামের ভেতর থেকে জাহান্নামী বান্দা এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ জাহান্নাম খুবই কষ্টের জায়গা, সহ্য করতে পারি না। রে মালিক, দুনিয়ায় শুনেছিলাম তুমি মানুষকে সবচাইতে বেশি ভালোবাসো, কিন্তু এতবার তোমাকে ডাকলাম তুমি ডাকের জবাব দিলা না। আয় আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারি না। একদিকে সাপের কামড় আর একদিকে মৃত্যুর কামড়, সামনে গরম পানি, সহ্য হয় না। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার কি কোনো ব্যবস্থা আছে? আল্লাহ বলবেন, গোলাম দুনিয়াতে তোমাকে পাঠিয়েছিলাম, তোমার যা যা প্রয়োজন ছিল আমি মালিক তোমাকে সব কিছু দিয়েছি, কিন্তু তুমি আমার পথে চলো নাই। বান্দা তুমি আমার বিরুদ্ধাচরণ করেছো, বান্দা তুমি কোরআনের পথে আসো নাই, উল্টো কোরআনের বিপক্ষ দলের তুমি সমর্থক ছিলা, কর্মী ছিলা। দুনিয়ায় তুমি যা কামাই করেছো তার সাজা শাস্তি এখানে তুমি ভোগ করতে থাকো। বলেন নাউযুবিল্লাহ। লা ইয়াযুকুনা ফিহা ওয়ালা ইয়াহইয়া। বান্দা কেঁদে লাভ নেই, জাহান্নামের স্বাদ আস্বাদন করো, এখানে মৃত্যু চাইলেও তোমার মৃত্যু হবে। আমি আপনাদের সামনে সূরা নিসার ৭৬ নম্বর আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ বলছেন, আমাদেরকে আল্লাহ বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। মুসলমান কি হয়েছে তোমাদের? আজ কেন তোমরা আল্লাহর পথে যুদ্ধ করছো না, আল্লাহর রাহে প্রতিবাদ করছো না, আল্লাহর পথে তোমরা বাতিলদেরকে প্রতিরোধ করছো না? এই সময়, যেই সময়ে দুর্বল নারী পুরুষ শিশুদেরকে নির্যাতন করা হচ্ছে, তারা নিপীড়িত হচ্ছে, আল্লাহ বলছে কেন আজ তোমরা দুর্বলদের পক্ষে মুখ খুলছো না? আজ কেন তোমরা ইহুদি খ্রিস্টান বেঈমানদের খাতায় নাম লেখিয়ে মুসলমানদের সাথে গাদ্দারি করে তাদের পিঠ থেকে তোমরা রক্ত ঝরাচ্ছ? আল্লাহ বলছে কেন তোমরা মুসলমানদের পক্ষে কথা বলছো না, কেন দুর্বলদের পক্ষে কথা বলছো না? আজ আমরা সকলেই সবলের পক্ষে, মাজলুম দুর্বলের পক্ষে কেউ না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছে ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা। কেন তোমরা দুর্বল নারী পুরুষ শিশুদের পক্ষে কথা বলছো না? আজ সমাজের শিশুদের পড়ালেখা নষ্ট হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা মাদকাসক্ত হচ্ছে, তাই না? আল্লাহ বলছে কেন তাদেরকে ভালো হওয়ার কথা বলছো না? কেন সমাজের এলাকার মাতব্বরকে ভালো হওয়ার কথা বলছো না? গ্রামে দেখবেন যে যত বড় বিচারক, যত বড় মাতব্বর, যত বড় নেতা আসে তত বড় চোর বাটপার। কথা কি ঠিক? দাড়ি রেখেছে নাভি পর্যন্ত, হাতে তসবিহও আছে, হজ করে আসছে, ভালো করে খোঁজখবর নিয়ে জানা যায় যে এলাকার সবচাইতে বড় সুদের সাথে যুক্ত। এমন লোক আছে না? নামাজও পড়ে শুধু খায়, দাড়িও রাখে ঘুষও খায়, নামাজও পড়ে আরেকজনের জমি উঠালে। এমন লোক আছে? আপনাদের এলাকায় আছে? আপনারা আমাকে কয়েকটা প্রশ্নের জবাব দেবেন। আপনাদের এই ভাদাই এলাকায় বর্তমান যে পরিমাণ মসজিদ মাদ্রাসা আছে, ২০-৩০ বছর আগে কি এই পরিমাণ মসজিদ মাদ্রাসা ছিল? এক দুটো গ্রাম খুঁজে দু একটা মসজিদ পাওয়া যেত না, ২-৩টা গ্রাম খুঁজে দু একটা মাদ্রাসা পাওয়া যেত না, ৩-৪টা গ্রাম খুঁজে জানাজা দেওয়ার জন্য একজন হুজুর পাওয়া যেত। কিন্তু বর্তমান গ্রামে গ্রামে মসজিদ মাদ্রাসা, জানলেওয়ালা হুজুরদের অভাব। কিন্তু তখন যে জিনিসটা ছিল, বাদ ফজরে প্রত্যেকের ঘরে কোরআন তেলাওয়াত শোনা যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে মানুষের উন্নয়ন উন্নতি অনেক কিছু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মানুষের চরিত্রের উন্নয়ন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আগেকার যুগের যারা মা বোন ছিল, তারা যদি রাস্তায় বের হতেন, তিনি যদি দেখতে পেতেন যে অপর দিক থেকে একজন পুরুষ মানুষ আসতেছে, তাকে সাইড দেওয়ার জন্য এতটা বড় কাপড় সামনে এগিয়ে দিতেন, সে ঘুমটা দিতেন এবং রাস্তায় এতটা এঁকে বেঁকে যেতেন, মনে হয় যে খাদের মধ্যে পড়ে যেত। অবস্থা এমন ছিল না? কিন্তু বর্তমান অবস্থায় এমন মেয়েরা মার্কেটে যায় আর পুরুষকে ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে বলে, আর আমাদের পুরুষদের কারণে আমাদের মার্কেটে যেতে সমস্যা।
কথা কি ঠিক? আগেকার যুগের যারা মাতব্বর ছিল, মোড়ল ছিল, যারা বিচারক ছিল, তারা সত্যকে সত্য বলতো, মিথ্যেকে মিথ্যে বলতো। কিন্তু বর্তমান গ্রামে কিছু মোড়ল, কিছু মাতব্বর, কিছু বিচারক, কিছু নেতা দেখবেন এক কাপ রং চায়ের বিনিময়ে এদিকের বিচার এদিকে দেয়। আপনাদের এলাকায় আছে। সমাজ হয়ে গেছে আজকে বিষাক্ত। এই বাংলাদেশ মুসলমানের দেশ, কথা কি ঠিক? কিন্তু দেখবেন এই বাংলাদেশে সবসময় কিছু কিছু লোক আছে যারা আমার রাসূল পাককে সন্ত্রাসী বলে গালি দেয়, ওলামায়ে কেরামকে জঙ্গি বলে, মসজিদ মাদ্রাসায় বোমা খুঁজে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সন্ত্রাস বলে, আমাদের মা বোনেরা যারা হিজাব পরে তাদেরকে আফগানি বলে, স্কুল কলেজ ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্র ভাইরা টাকনুর উপরে প্যান্ট পরে দাড়ি রাখে নামাজ পড়ে তাদেরকে বলে যে তারা এই সমাজের লোক না, এরা পাকিস্তানি, এরকম বলে না? এই সমস্ত কথা যারা বলে, মুসলমান আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আমার রাসূল পাক কোনদিন সন্ত্রাস নয়, ওলামায়ে কেরাম জঙ্গি নয়, মসজিদ মাদ্রাসায় বোমা পাওয়া যায় না, ইসলামী আন্দোলনের কর্মীরা সন্ত্রাস নয়। এই সমস্ত ভিত্তিহীন কথা যারা বলে এরা সকলে পিতৃ পরিচয়হীন হারামজাদা, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সমাজ হয়ে গেছে আজকে বিষাক্ত। বিষাক্ত এগুলোই তো মূল আজ। কি বলেন? এই বিষাক্ত সমাজের মানুষগুলোকে ভালো বানানোর জন্য শুধু খানকায় বসে থেকে জিকির করলে হবে না। নবীজি যেই কন্ডিশনের মাধ্যমে পাবলিক পর্যন্ত দিন পৌঁছিয়ে দিয়েছিলেন, আর এই যে জাহিলিয়াত যুগের মানুষেরা নিজের মাকে চিনত না, নিজের মেয়েকে চিনত না, নিজের বোনকে চিনত না, অভদ্র মানুষগুলো যে আদর্শ লালন করে সোনার মানুষের পরিণত হয়েছিল, সে আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন আমাদের সকলকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা?